নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তো চলো উত্তরগুলো দেখে নিই। তো একের উত্তর হবে, মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। এরপর উত্তর হবে, দস্যি ছেলে একেবারে চুপ করে গল্প শোনে। তিনের উত্তর হবে, মধু কাটতে 3জন লোক চাই। চারের উত্তর হবে, দ্বিতীয়বার কুমির ও শেয়াল মিলে ধান চাষ করেছিল। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগরের মা ছিলেন মহীয়সী নারী। ছয়ের উত্তর হবে, রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। সাতের উত্তর হবে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে। আটের উত্তর হবে, মোর এক ভাষাতে মাকে ডাকি। দুয়ের প্রশ্নে আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি কার নির্বুদ্ধিতার পরিচয় পেয়েছো? উত্তর হবে, বোকা কুমিরের কথা গল্পটি পড়ে আমি কুমিরের নির্বুদ্ধিতার পরিচয় পেয়েছি। দুয়ের প্রশ্ন, ফণী মনসার কান্নার সময় সে পথ দিয়ে কে যাচ্ছিল? উত্তর হবে, ফণী মনসা কান্নার সময় সে পথ দিয়ে একজন বোনের পরী যাচ্ছিল। নেক্সট প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে? উত্তর হবে, মন্ত্র জানা থাকলে তবেই মৌচাক কাটতে পারে, আর ধনাই সেই মৌচাক কাটার মন্ত্র জানে। নেক্সট প্রশ্ন, পালিয়ে গেলে অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল? উত্তর হবে, পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে গেল, আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় পালিয়ে গেল। নেক্সট প্রশ্ন, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে, এখানে কবিতায় বর্ণিত মায়াতরু গাছের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ছেলেরা পুকুরে সাঁতার কাটছে, এখানে ছেলেরা কি বচন হবে? উত্তর হবে, এখানে ছেলেরা শব্দটি বহু বচন। নেক্সট প্রশ্ন, 2-7, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তর হবে, কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি অবাধ খুশির লুটোপুটি খুঁজে পান মাঠে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা, এখানে রবীন্দ্রনাথ কি বচন হবে? উত্তর হবে, এখানে রবীন্দ্রনাথ এক বচন। নেক্সট প্রশ্ন, তোমরা এখানে কি চাও? নিম্নরেখ পদটিতে তোমরা এক বচনে পরিণত করো। তো তোমরা থেকে হবে তুমি এখানে কি চাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বইগুলি টেবিলে পড়ে আছে, এখানে বইগুলি কি বচন হবে? বইগুলি এখানে বহু বচন। নেক্সট প্রশ্ন, আমার বাবা একজন শিক্ষক, নিম্নরেখ শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। দেখো এখানে হবে, আমার মা একজন শিক্ষিকা। নেক্সট প্রশ্ন আছে দেখো, কম বেশি 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল কিসের চাষ করেছিল? চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল? উত্তর হবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বোকা কুমিরের কথা গল্পে কুমির শিয়াল আলু ধান ও আখের চাষ করেছিল। আলু ধান ও আখের চাষ করে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফণী মনসা গাছটির দেমাক কিভাবে ভেঙে গেল? এই গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? উত্তর হবে, পালং শাকের মতো কচি নরম সবুজ পাতায় ফণী মনসা গাছটি ভরে উঠেছিল, তাই তার দেমাকে মাটিতে পা পড়ছিল না। ফণী মনসা গাছের কচি কচি নরম সবুজ পালং শাকের মতো পাতাগুলো ছাগলে এসে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললে ফণী মনসার দেমাক ভেঙে গেল। আর কি শিক্ষা পেলাম? এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে নিজের স্বাভাবিক রূপ নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এবং বাইরের চাকচিক্যের চেয়ে আত্মরক্ষা ও উপযোগিতা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আছে দেখো, চিঠি লেখো। প্রথমে আছে, বিদ্যালয়ের অনুষ্ঠান উপলক্ষে তুমি তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। তো দেখো এই স্থান তারিখ এগুলো ডান দিকে হবে, ঠিক আছে, তোমার ডান দিকে হবে। এরপর লিখবে, প্রিয় রাহুল, আশা করি ভালো আছিস, তোকে একটা বিশেষ খবর দেওয়ার জন্য এই চিঠি লিখেছি। আগামী 20শে এপ্রিল আমাদের বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন আমাদের স্কুলে গান নাচ নাটক ও আবৃত্তির আয়োজন করা হয়েছে। আমি একটা নাটকে অংশ নিচ্ছি। তুই যদি ওই দিন আমাদের স্কুলে আসিস এবং অনুষ্ঠানটি দেখিস তবে আমি খুব খুশি হব। আমরা দুজনে মিলে সারাদিন খুব আনন্দ করব। তোর বাবা ও মাকে
আমার প্রণাম জানাস। তোর উত্তরের অপেক্ষায় রইলাম, তোর বন্ধু অভিষেক। নেক্সট আছে দেখো, ছাত্রাবাসে থাকাকালীন তুমি গ্রীষ্মের ছুটি কীভাবে কাটালে তা জানিয়ে তোমার বাবাকে একটা চিঠি লেখো। দেখে নাও। পূজনীয় বাবা, আমার ভূমিষ্ঠ প্রণাম নেবেন। আশা করি আপনারা বাড়ির সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের ছাত্রাবাসে গরমের ছুটি পড়ে গেছে। গত 1 মাস আমি কীভাবে ছুটি কাটালাম তা জানানোর জন্য এই চিঠি লিখছি। ছুটির শুরুতে আমি বাড়ির পাড়ার পাশাপাশি কিছু গল্পের বই পড়েছি। এছাড়া আমাদের স্কুলের বাগান পরিষ্কার করার কাজে আমি অংশ নিয়েছিলাম। বিকেলবেলা বন্ধুদের সাথে খেলাধুলো করে আর সকালে নিয়মিত শরীরচর্চা করে আমার সময় খুব ভালো কেটেছে। পড়াশুনোর পাশাপাশি নতুন কিছু সৃজনশীল কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। মাকে আমার প্রণাম দেবেন, বাড়ির ছোটদের অনেক ভালোবাসা জানাবেন। শীঘ্রই বাড়ি আসবো। আপনার স্নেহের পুত্র অভিষেক।